বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন লেগে ইন্টারনেট সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়, আর এতেই ব্রডব্যান্ড সেবা বিচ্ছিন্ন হয় দেশে। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সাইবার নিরাপত্তা নিশ্চিত ও অপপ্রচার রোধে মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার থেকেই মোবাইল ফোনে ব্যবহার করা যাচ্ছিল না ইন্টারনেট সেবা, তবে তখন অবধি ব্যবহার করা যাচ্ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট। এদিন অপপ্রচার রোধেই মোবাইল ইন্টারনেটের গতি ধীর করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকালে 20টি ই-লার্নিং কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এই কথা জানান। পরিবেশ পরিস্থিতির বিবেচনায় রেখে আমাদের যে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট এবং সব কিছু মিলিয়ে গুজব, মিথ্যা, অপপ্রচার করাটাকে একটা অস্ত্র হিসাবে বেছে নিয়েছে একটা গোষ্ঠী, এবং শুধু দেশের ভেতরে না, দেশের বাইরে থেকে কিছু কন্টেন্ট বুস্ট করা হচ্ছে। তখন আমরা মনে করেছি যে দেশের নাগরিকদের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে আমাদের যার যতটুকু সক্ষমতা আছে সেটা করা দরকার। আইসিটি ডিভিশনের দীক্ষা ও দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে প্রকল্পের আওতায় এই কোর্সগুলো উদ্বোধন করা হয়। আজকে আমাদের দীক্ষা, দক্ষতা উন্নয়নের শিক্ষা, এই লক্ষ্য নিয়ে আমরা যে অনলাইন কন্টেন্টগুলো দিলাম, আমরা ভবিষ্যতে চিন্তা করছি আমাদের কিছু পার্টনারশিপ অপরচুনিটি ক্রিয়েট করতে, যাতে খান একাডেমির এআই টিচার আমরা ইন্ট্রোডিউস করব, জাপানিজ কুমন মডেল অঙ্ক, ইংরেজি এবং বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করব। পাশাপাশি ফ্রান্সের নেটওয়ার্ক 42, যেটা টিচারবিহীন, শিক্ষকবিহীন একটা চমৎকার অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে এআই, ডেটা অ্যানালিটিক্স এগুলো ব্যবহার করা হয়, সেগুলো আস্তে আস্তে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। আমাদের টার্গেট একটা নলেজ ইকোসিস্টেম গড়ে তোলা, যেটা ইন্টেলিজেন্ট এজে আমাদের সন্তানদেরকে দক্ষ করে গড়ে তুলবে। আসুন আমরা সবাই একসাথে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ, একটি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করি। তবে সন্ধ্যা থেকে অচল হয়ে পড়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা, কারণ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সামনেই একটি গাড়িতে লাগানো হয় আগুন, যা পরে ভবনটিতে ছড়িয়ে পড়লে কাছেই ঝুলে থাকা তারে তা ছড়িয়ে পড়ে। এর আশপাশেই ডেটা সেন্টার থাকায় ক্ষতিগ্রস্ত হয় ইন্টারনেট সঞ্চালন লাইন। এর ফলে ব্রডব্যান্ড সেবা থেকেও বিচ্ছিন্ন হয় পুরো দেশ, যার ফলে ওয়াইফাই থেকে শুরু করে সব ধরনের ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। পরে বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি খুদে বার্তা পাঠায় বিটিআরসি, যেখানে লেখা ছিল মহাখালী ডেটা সেন্টারে সন্ত্রাসীদের অগ্নিসংযোগে সারা দেশে ইন্টারনেট সংযোগ ব্যাহত হচ্ছে। শুক্রবারও সারাদিন পাওয়া যায়নি কোনো ব্রডব্যান্ড বা মোবাইল ইন্টারনেট সেবা। পরে নিউজ 24-কে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয় যে সন্ধে নাগাদ ঠিক করা হতে পারে সংযোগ লাইন, আর তাতেই স্বাভাবিক হতে পারে দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। দিনভর ব্রডব্যান্ড সেবা বন্ধ থাকায় বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমেই লেনদেন বন্ধ ছিল গ্রাহকদের, আর তাতেই ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।